আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। এটি পাঠিয়েছেন মিসেস লাকি, উত্তরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। প্রথমে আল্লাহর নিকট শুকরিয়া টিভির পরিচালকদের এত ভালো ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য। তারপর আপনি আমাদের অনুষ্ঠান করছি, উপস্থাপনা করছি, জবাব দিচ্ছি, এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন পর্দার অন্তরালে, পর্দায়, সবার আপনি দীর্ঘায়ু কামনা করেছেন। আপনার শুভ কামনার জন্য আমরা আপনার শুভ কামনা করছি। প্রশ্ন করেছেন, শুদ্ধ দরুদে ইব্রাহিম কি হবে, পড়ে শোনাবেন? বিভিন্ন জনের নিকট বিভিন্ন ধরনের দরুদ ইব্রাহিম শুনে থাকি। ধন্যবাদ আপনাকে। দরুদ ইব্রাহিমিটা আসলে আপনি হিসনুল মুসলিম এই বই থেকে আপনি নিতে পারেন, বিশুদ্ধ রেওয়ায়তের মাধ্যমে, যেটি হাদিসের মধ্যে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মূলত এই রেওয়ায়তের প্রসিদ্ধি রয়েছে। আরও একাধিক রেওয়ায়ত রয়েছে, তবে এই রেওয়ায়তটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এটা আমাদের দেশে প্রচলিত। বোন, আপনি আরও লিখেছেন, নামাজে যায় নামাজের দোয়া, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, এই দোয়াটি কখন পড়ব? আকামত দেওয়ার আগে পড়ব না পরে পড়ব? আকামত দেওয়ার পরে পড়লে তারপরে সানা পড়ব? সুবহানাকা আল্লাহুম্মা, এই দোয়া পড়ব? সঠিক কিভাবে পড়ব জানাবেন? আসলে প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? উনি বলছেন যে, প্রথমে বলছেন যে কি আপনার বোঝাচ্ছে? জানামাজের দোয়া, যেটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, এটা অনেকে পড়ে থাকেন। জি, মুসল্লা এটাকে দাঁড়িয়ে জানামাজের দোয়া বলা হয়ে থাকে। জি, এটাকে ওই সময় পড়বেন? কোন সময় পড়বেন? জানামাজের না, জানামাজের দোয়া বলতে এই ধরনের কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি হচ্ছে তাকবীরে তাহরিমা, যেটাকে বলা হয় থাকে তাকবীরাতুল ইহরাম, মানে আল্লাহু আকবার, এরপরে যে হাত বাঁধার জন্য যে তাকবীরে তাহরিমা করা হয় থাকে, তাকবীরে তাহরিমার পরে পড়া হচ্ছে সুন্নাহ। যদি কেউ পড়তে চান এটা জেনে নিতে হবে, আর না পড়লেও নামাজের কোনো ক্ষতি নেই। জেনে নিতে হবে। জি, আপনি আরও লিখেছেন, বেতের নামাজ 3 রাকাত পড়া উত্তম না 1 রাকাত পড়া উত্তম? 3 রাকাত পড়লে যে সওয়াব হবে, 1 রাকাত পড়লে কি সে সওয়াব হবে? আমাদের এলাকায় মসজিদে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, শুধু এশার নামাজ ও জুমার নামাজ পড়ার ব্যবস্থা আছে। ইমাম সহ সকলে 1 রাকাত বেতার নামাজ একাকী পড়ে থাকেন, কারণ শুধু ফরজ 4 রাকাত জামাতে সাথে ইমাম সাহেব পড়িয়ে থাকেন, কিন্তু আমি 3 রাকাত বেতের নামাজ পড়ে থাকি। তাহলে কোনো সমস্যা হবে কি? 3 রাকাত পড়তে পারেন, অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আর 1 রাকাত উত্তম না 3 রাকাত উত্তম না? 3 রাকাতই উত্তম, কোনো সন্দেহ নেই। কারণ 1 রাকাতের মধ্যে তো রাকাত কম, 3 রাকাতের বেশি পড়াই তো উত্তম। সুতরাং বেশি পড়াই উত্তম হবেই, কোনো সন্দেহ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কানা ইউতিরু বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির করতেন 3 রাকাতের মাধ্যমে। সুতরাং কেউ যদি 3 রাকাত পড়েন এটি উত্তম, কোনো সন্দেহ নেই। হ্যাঁ বোন, আপনি আরও লিখেছেন, এশার নামাজে বেতের নামাজ আদায় করার পর তাহাজ্জুদ নামাজ আদায় করার পর কি আবার বেতের নামাজ আদায় করতে হবে? আর নামাজ কি অন্ধকারে আদায় করার নিয়ম আছে? না, তাহাজ্জুদ আদায় করার পরে যদি আপনি বিতির করতে চান করতে পারেন, তবে একবার বিতির করার পরে আর দ্বিতীয়বার বিতির করার দরকার নেই, করা জায়েজও নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, লা বিতরানি ফি লাইলাতিন, এক রাতের মধ্যে 2টি বিতির নেই। সুতরাং কেউ যদি সন্ধ্যা রাতে তিনি বিতির আদায় করেন,
তার জন্য জায়েজ নেই যে তিনি পরবর্তীতে আবার কি করবেন, শেষ রাতে তাহাজ্জুদের পরে বিতির আদায় করবেন। কিন্তু এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই সন্ধ্যার রাতে যদি কেউ বিতির করে থাকেন, তাহলে তিনি যখন তাহাজ্জুদের জন্য উঠবেন তখন তিনি 1 রাকাত পড়বেন। প্রথমে 1 রাকাত পড়ে তারপরে তিনি সালাম ফিরাবেন, আগের যেই বিতির সেটাকে মানে জোট করে ফেললেন, তারপরে তিনি 2 রাকাত করে পড়বেন, তারপর শেষে গিয়ে আবার বিতির করবেন। এই বিষয়ে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এভাবেই। আজ বললেন অন্ধকারে কি নামাজ আদায় করার নিয়ম? নামাজের জন্য অন্ধকারে নামাজ আদায় করাটা ফজিলতের বিষয়, এই মর্মে কিছুই সাব্যস্ত হয়নি। পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় আরবি উচ্চারণ অনেক জায়গায় বেঁধে যায়। আরবি উচ্চারণ বাংলায় লেখা এমন একজন ভালো লেখকের নাম জানালে উপকৃত হতাম। আরবি থেকেই কোরআন তেলাওয়াত করার জন্য শিখুন। আপনার আল্লাহর কালাম, এর গুরুত্ব যদি আপনি সত্যিকারভাবে উপলব্ধি করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারলেন না। এজন্য আপনি চেষ্টা করুন কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা করার জন্য, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেভাবে। আরবি উচ্চারণ আমাদের আরবিতে করতে হবে, তা শিখতে হবে। আমাদের মাতৃভাষা বাংলায় বা অন্য কোনো ভাষায় আরবি উচ্চারণ যদি আমরা লিখি, সেটা তো সঠিক হবে না, সঠিক হবে না, উচ্চারণ করতে পারবেন না। এবং তার চেয়ে আরবি উচ্চারণে আরবি পড়াটাই সহজ হবে। জি, সহজ, অনেক সহজ হবে। আরও লিখেছেন, একাগ্রচিত্তে এক মনে কীভাবে নামাজ আদায় করার পদ্ধতি বলবেন প্লিজ। 4 রাকাত নামাজ পড়তে থাকলে 2 রাকাত মন দিয়ে পড়লে অন্য 2 রাকাত পড়তে গিয়ে মন অন্যদিকে চলে যায়। সম্পূর্ণ নামাজ মনোযোগ দিয়ে কী উপায়ে আদায় করতে পারি বলবেন প্লিজ। আপনার মনোযোগে যত বেশি আপনি সলাতের মধ্যে সংযোগ করবেন, তত বেশি দেখবেন যে আপনার মনোযোগ তৈরি হয়েছে। যখনই কোনো কারণে মনোযোগ সরে যাচ্ছে, তখনই আপনি সলাতের মধ্যে ফিরে আসবেন। তবে সলাতে মনোযোগের জন্য মানে অনেকগুলো বিষয় রয়েছে, যেগুলো ওলামায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। এই বিষয়ে শেখ সালেহ আল মুনাজ্জিদ একটা বই লিখেছেন। আপনি islamhouse.com অথবা ইসলাম কিউ এর মধ্যে আপনি বিস্তারিত যদি তালাশ করেন, সেখানে পেয়ে যাবেন। এই দুটি ওয়েবসাইটের কথা আমি বললাম, সেখানে বিস্তারিত রয়েছে। তবে সলাত এর মধ্যে আল্লাহর বান্দা তিনি যে কাজগুলো করছেন, কি করছেন, আল্লাহ তাআলা যে প্রশংসা করছেন, কেরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, সেগুলোকে সত্যিকার আত্মস্থ করা, উপলব্ধি করলেই তিনি মূলত সলাতে তার মনোযোগকে ধরে রাখতে পারবেন। তার মনোযোগ সলাত থেকে বিচ্ছিন্ন হবে না। কিন্তু সলাতের মধ্যে যদি এই বিষয়গুলো তিনি উপলব্ধি করতে না পারেন, তিনি রুকু করতেছেন মানে অলসভাবে, কি পড়ছেন মনোযোগ তার ঠিক নেই, জানেন না, উপলব্ধি করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তার মনোযোগ সলাতের মধ্যে 100% করা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য যত বেশি আপনি মনোসংযোগ করতে চান সলাতের মধ্যে, তত বেশি সলাতকে আপনি সত্যিকার উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে। জি বোন, আপনি তো একই চিঠিতে অনেকগুলো প্রশ্ন করেছেন। আমরা আপনার বাকি প্রশ্নের জবাব ইনশাল্লাহ অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন ফজলুল হক, ঢাকা। আগের চিঠি আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চাই। তো এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়টি আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা ইয়াবুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। যে হুকুম একমাত্র আল্লাহ তাআলার জন্য, বিধান তো কোনো সন্দেহ নেই। মানুষের জীবনকে সত্যিকারভাবে পরিচালনা করার জন্য বিধান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেটি দিয়েছেন সেটাই বিধান। এখানে এটাই বোঝানো হয়েছে। এটাকে ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর হুকুম যে একমাত্র আল্লাহর জন্য, সেটাকে কিভাবে আমরা আমাদের বাস্তব জীবনে সেটাকে মানে বাস্তবায়ন করব, কোন পদ্ধতিতে আমরা সেটাকে বাস্তবায়ন করব। আমারা আল্লা ইয়াবুদু ইল্লা ইয়্যাহ, তিনি নির্দেশ দিয়েছেন যে তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের অর্থ জানলাম। জি, তো এ ভাই তো কিছু ব্যাখ্যা জানতে চেয়েছেন। হ্যাঁ, আমরা বলতেছিলাম যে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মূলত মানুষের জীবন পরিচালনা করার জন্য। আল্লাহর বিধানই একমাত্র মানুষের জন্য প্রযোজ্য বিধান, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে,
যাতে করে আল্লাহর বান্দা এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নির্দেশ দিয়েছেন সেটাকেই তাকে অনুসরণ করতে হবে। তাই হুকুম বা নির্দেশ দেওয়ার অধিকার একেবারে নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বাকি এই যে আল্লাহর বিধান আল্লাহ আমাদেরকে পালন করতে বলেছেন, সেটা আমরা কীভাবে পালন করব, এর বাস্তবায়ন কীভাবে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের কথার মধ্যে বলছেন। আমারা আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়াহ, তিনি নির্দেশ দিচ্ছেন যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নিরঙ্কুশভাবে, আর কারো যেন ইবাদত না করে। তাই আল্লাহর বিধান বাস্তবায়নের মূল কথা হচ্ছে সকল ক্ষেত্রে একমাত্র উলুহিয়ত, একমাত্র ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চিত হতে হবে। একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। এখানে ইঙ্গিত দেওয়া আছে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এর মধ্যে কারোর সাথে শরীক সাব্যস্ত করা যাবে না, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের মধ্যে হুকুম দেওয়ার কর্তৃত্ব আর কারোর জন্য ন্যস্ত করা যাবে না। এই কথার মধ্যেই এটি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। তাই যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে নিজের জন্য একেবারে নিরঙ্কুশ করতে চায়, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে চায়, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে চায়, তাহলে তার জন্য অপরিহার্য হচ্ছে সে এই তিনটি বিষয়কে অবশ্যই নিশ্চিত করতে হবে, এই তিনটি বিষয়কে অবশ্যই মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কীভাবে আমরা আল্লাহর ইবাদতকে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব সেটা এখানে বলেছেন। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হলে, আল্লাহর বিধানকে আমাদের জীবনে আনতে হলে, তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে নির্ভেজাল শিরক মুক্ত, তাহলেই সেই ইবাদতটুকু গ্রহণযোগ্য হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই ইসলামের পরিচয়। ইসলাম যে একমাত্র বলিষ্ঠ এবং একমাত্র দিন, নির্ভরযোগ্য দিন, এই দিনের পরিচয় হচ্ছে এটাই। মানে যত এই জিনিসটাই হচ্ছে মূলত দিনের মূল কথা। দিনের পরিপূর্ণ মানে ডেফিনিশন হচ্ছে এটাই যে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ইবাদতকে নিশ্চিত করবে, নিরঙ্কুশভাবে শিরক মুক্ত হয়ে যাবে, সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক থেকে মুক্ত হবে, নিজেকে মুক্ত করে নেবে। আর শিরকের দিকগুলো আমরা বলেছি, তিনটি পয়েন্ট আমরা সেখানে উল্লেখ করেছি, সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দ্বীনের সংজ্ঞা দিয়েছেন। তাই কেউ কেউ বলেছেন যে ইসলামের সংজ্ঞা হচ্ছে এটাই, যে প্রকৃত সংজ্ঞা হচ্ছে ইসলাম এটাই যে একমাত্র হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের, বিধান আল্লাহ রাব্বুল আলামিনের, এটাকে মেনে নিতে হবে ইমানদার ব্যক্তিদের, ঘরে বাইরে সমাজে প্রকৃতির সাথে লেনদেনে সকল ক্ষেত্রে। জি, এরপরে আসছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরে আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, এটা জানে না। কারণ আমরা হয়তো মনে করতে পারি যে অধিকাংশ তো বলতেছে যে গণতন্ত্র হবে, অধিকাংশ তো বলতেছে যে এই তন্ত্র হবে, সেই তন্ত্র হবে, বিভিন্ন তন্ত্র মন্ত্রের কথা বলতেছে। এখন আপনি বলতেছেন আল্লাহর বিধানের কথা। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন স্পষ্ট করে, কিন্তু অধিকাংশ লোক জানেই না, আসলে অধিকাংশ লোকের জ্ঞান নেই এই বিষয় সম্পর্কে। তাই অধিকাংশের এই বক্তব্যের চেয়ে ইমানদার ব্যক্তিদের কাছে আল্লাহর বক্তব্য প্রাধান্য পাবে, যেহেতু আল্লাহর বক্তব্য যদি কেউ গ্রহণ করে সেই সত্যিকার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। তাই যদি কোনো ব্যক্তি আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করে, সে সত্যিকারভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। এটাই মূলত এই আয়াতের মূল কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিধানকে সাব্যস্ত করা, বিধান দেন তিনি, এবং বিধান একমাত্র তার জন্য, এবং তিনি মূলত একমাত্র বিধান দেওয়ার ক্ষমতা রাখেন, অন্য কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। একটি হলো মহান আল্লাহর যে সার্বভৌমত্ব, তার যে রুবুবিয়ত, এই যে মূল যে দর্শন বা জীবন দৃষ্টি, এ ব্যাপারে আপনি স্পষ্ট করে বলেছেন। জি, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজেক্টদাতা, তিনি আমাদের ইলাহ। জি, অর্থাৎ তার যে অধিকার, তার যে সার্বভৌমত্ব, তার যে বিধান, এক্ষেত্রে মানুষের মতামত গুরুত্বপূর্ণ নয়, এক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার গুরুত্বপূর্ণ নয়, কেননা এই বিষয়গুলো ওই বিষয়ের সাথে যায় না। এখন যদি গণতন্ত্র বলতে, মেজরিটি বলতে আমরা কোনো বিষয়ে কারো মতামত দরকার, জি, আল্লাহর এই ইলাহ, আল্লাহর সার্বভৌমত্ব, ওখানে কারো প্রবেশাধিকার নেই। ওই বিষয়গুলোকে অক্ষুণ্ণ রেখে কোনো বিষয়ে মতামত দিতে গিয়ে যদি ভোটের প্রয়োজন হয়, কোনো বিষয়ে মতামত দিতে গিয়ে যদি অধিকাংশের মতামত দিতে হয়, এটা যদি আমরা গণতন্ত্র বলি, সেই গণতন্ত্রের চেতনা ইসলামের মধ্যে রয়েছে। ইসলামের মধ্যে স্বৈরতন্ত্র বা যেটা অটোক্রেটিক শাসনের তো স্কোপ নেই। মূল বিধানের আলোকে যেখানে জনগণের মতামতের স্কোপ আছে,
যেখানে তো অবশ্যই মেজরিটির মতামত নিবে। এই বিষয়টি বোধহয় একটু স্পষ্ট করলে আমরা কিছুটা বিভ্রান্তি থেকে মুক্ত পেতে পারি। না, এটি বিভ্রান্ত বিষয় নয়। মানে গণতন্ত্র যেটাকে বলা হচ্ছে সেটা মূলত ইসলামের সাথে সাংঘর্ষিক। যেটা গণতন্ত্রের যে পরিভাষা রয়েছে, এই পরিভাষা শুদ্ধ নয়, ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্বই নেই। বাকি যেটা হচ্ছে সেটা হলো মানে আপনি যেটা বলেছেন যে সেটা হলো মানে লোকদের অভিমত নেওয়া। এখানে আরেকটু কথা বলা দরকার। আমাদের একটা বিপদ হলো একটি শব্দকে আমরা এককভাবে ব্যাখ্যা করতে পারি না। এই গণতন্ত্রের বর্তমান বিশ্বের যে কথা বলি, গণতন্ত্র সম্পর্কে রাশিয়া এক ধরনের ভাবে, আমেরিকা এক ধরনের ভাবে, ইউরোপিয়ান ইউনিয়ন এক ধরনের ভাবে, আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের ভাবে, মিশরের সামরিক যে সরকার এক ধরনের ভাবে। মানে একটি শব্দের উপাদান তো একরকম নয়, ব্যাখ্যা তো একরকম নয়। এটা আমরা মনে করি যে গণতন্ত্র বলতে আমাদের জনগণের বা একটা বিষয়ে যে মতামত আর স্কোপ থাকে, আমি এখানে স্পষ্ট করেছি যেখানে মানুষের মতামতের স্কোপ থাকবে। যদি আইনের ক্ষেত্রে হয়, বিধানের ক্ষেত্রে হয়, তাহলে এটি সম্পূর্ণ শিরক এবং সম্পূর্ণ নাজায়েজ। ওটা তো আগে আলাদা করতে হবে। কোনো যদি আপনার ইন্ডিভিজুয়াল বিষয় হয়, সেটা কোনো বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন হয়, ইসলামে অনুমোদন রয়েছে। ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির বিষয় সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু যদি মৌলিক ইসলামের যে সমস্ত বিষয় আছে সেগুলোতে আল্লাহর যে সার্বভৌমত্ব, তাদের অভিব্যক্তি, এটি সম্পূর্ণ শিরক। সেখানে তো আমাদের মতামতের অধিকার নেই। আয়াতে মূলত এটাই স্পষ্ট করা হয়েছে। বাকি মানে গণতন্ত্র এটা একটা পরিভাষা, মানে এই পরিভাষা প্রয়োগও নানা জায়গায় এই পরিভাষা এবং ইসলাম এটা দিন। সুতরাং এই দিনের সাথে যদি এই পরিভাষা কোনো একটা ক্ষেত্রে সাংঘর্ষিক হয়ে থাকে, তাহলে এটি গ্রহণযোগ্য, কোনো ব্যক্তির ব্যাখ্যায় আচরণে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ হলো ইসলাম আমাদের জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এই বিষয়টি বোধহয় মোটামুটি কিছুটা স্পষ্ট হলো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মানব জীবনে ভাষা আছে, পরিভাষা আছে, কিন্তু এগুলো প্রয়োগ সব জায়গায় সব ক্ষেত্রে একরকম নয়। ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে। মুসলিম হিসেবে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিতে হবে, আল্লাহর রুবুবিয়তকে মেনে নিতে হবে। এর আলোকে, এর অধীনে যেখানে আমাদের মতামত দেওয়ার স্কোপ থাকবে, সুযোগ থাকবে, সেখানে অবশ্যই আমরা অধিকাংশ মানুষের মতামতকে সম্মান করব, শ্রদ্ধা করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।